পাড়ার মুরব্বী বা এলাকার মুরব্বীরা মনে করতেন না, সে সকল ব্যাপারগুলো আসলে এলাকায় সালিশ বিচারের মাধ্যমে সমাধান করা হতো। যেমন আমরা ছোটবেলায় দেখেছি যে বাচ্চারা বা বড়রা যদি একজন আরেকজনের সাথে মারামারি করতেন বা ছোটোখাটো চুরি বা ইফটিজিংয়ের মতো ঘটনাগুলো, যেগুলো আসলে পুলিশ পর্যায়ে গড়াতো না, মুরব্বীরা এটি সমাধান করে দিতেন। সেখানে শাস্তি যেটি দেওয়া হতো সেটি খুবই লঘু, যেমন কানমলে দেওয়া, কান ধরে উঠবস করা, যদি অপরাধ গুরুতর হয় তাহলে বেত্রাঘাত বা জুতা পেটাও করা হতো। তো সেটি খুবই ছোট পর্যায়ে। কিন্তু একটি আধুনিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের রাজধানী ঢাকায় যেই ব্যাপারগুলো হর হামেশাই ঘটে চলেছে, যেগুলোকে আমরা মব জাস্টিস, মবের সাথে জাস্টিস জুড়ে দিয়েছি, আবার কেউ কেউ মব সন্ত্রাসও বলছেন, জাস্টিস জুড়ে দেওয়া একেবারেই অনাকাঙ্ক্ষিত। কারণ বিচার করতে যে যোগ্যতা, দক্ষতা, মানসিক শক্তি এবং যে প্রজ্ঞা দরকার, যারা মবের সাথে জড়িত তাদের এগুলির কোনোটি নেই বলে আমি বিশ্বাস করি। রাজধানীর উত্তরা এলাকায় সি নুরুল হুদার সাথে যে ঘটনাটি ঘটে গেল, সেটি নিয়ে আসলে নতুন করে বলবার কিছু নেই। এটি অত্যন্ত অমানবিক এবং অগ্রহণযোগ্য একটি ঘটনা ঘটেছে, সেটি নিয়ে বিভিন্ন মহল সরব হয়েছেন। সি নুরুল হুদা তিনি একটি সাংবিধানিক পদে কর্মরত ছিলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তাকে যেভাবে অপমান করা হয়েছে তাতে সেটা শুধু তাকে না, আমার মনে হয়েছে সমগ্র বাংলাদেশের মুখে জুতোর বাড়ি দেওয়া হচ্ছে। কারণ ইতোপূর্বেই আমরা বাংলাদেশের সেনাপ্রধানকে বলতে শুনেছি, সেনাবাহিনীর পক্ষ থেকে বলতে শুনেছি, সরকারের বিভিন্ন পক্ষ থেকে বলা হয়েছে যে মব জাস্টিসের আর সুযোগ নেই। কিন্তু যে ঘটনাটি আমরা দেখলাম, যেটি ভিডিও করা হলো, সেখানে পুলিশের উপস্থিতিতে কিছু মানুষ, যাদের রাজনৈতিক পরিচয় ইতোমধ্যেই প্রকাশ হয়েছে, তারা এই কাজগুলো ঘটালেন এবং বুক চিতিয়ে গর্বের সাথে ঘটালেন। এই ব্যাপারটিকে আসলে খুব সাদাভাবে দেখার কিছু নেই। কারণ যাকে আমরা ফ্যাসিবাদ বলছি, সেই ফ্যাসিবাদী সরকারের পতনের পর যে নতুন আদালত গঠিত হয়েছে, নতুন সরকার, সেটি তো আসলে এখন যারা এই মব জাস্টিসের সাথে যুক্ত তাদের নির্বাচিত সরকার। ভুল বললাম কি? এই সরকারে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে যারা এখন ক্ষমতার প্রদর্শন করছেন তারাই। কারণ যে পক্ষ হেরে গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ, তারা কিন্তু এই মুহূর্তে আর মাঠে নেই। তাদের এই মুহূর্তে এই পরিমাণ সাহস বা এই পরিমাণ সংঘবদ্ধতাও নেই যে তারা এমন কিছু ঘটাতে পারেন। তাহলে যেই সরকারকে ভেঙে যেই বিচার ব্যবস্থা, যেই শাসন ব্যবস্থা নতুন করে গঠিত হলো, সেটির উপরেই কি তারা আস্থা রাখতে পারছেন না? একটি সাংবিধানিক পদে থেকে একজন মানুষ তার দায়িত্ব পালন করার জন্য যদি এমন অপমানের শিকার হন, তাহলে পরবর্তীতে বা ভবিষ্যতে যারা এই পদগুলিতে থাকবেন তাদের মধ্যে একটা অদৃশ্য চাপ যে তৈরি হবে, সেটি কি আমরা বুঝতে পারছি? তারা কি খুব স্বাধীনভাবে নিজেদের কাজগুলো পরিচালনা করতে পারবেন? এই প্রশ্ন আপনাদের কাছে রাখছি। আশা করছি এই প্রশ্নের জবাব আপনারাই দেবেন। একটি খুব ছোট ব্যাপার যেটি আমি আসলে বুঝতে পারি না, যে বর্তমান যুগ যেখানে প্রত্যেকের হাতে মুঠোফোন এবং সেখানে ক্যামেরা, সেখানে ফটো তোলা যায়, ভিডিও করা যায়, এই ক্যামেরা এবং ফটোর সামনে যেই মানুষগুলো বুক চিতিয়ে ফৌজদারি অপরাধের মতো অপরাধ করছেন, তারা কি আসলে বুঝতে পারছেন যে ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না? দীর্ঘ বছর, দীর্ঘ যুগ পরেও সেই ফৌজদারি অপরাধকে জীবিত করা যায় এবং ভুক্তভোগী মামলা করতে পারেন। বাংলাদেশেই তো কতগুলো উদাহরণ আমরা দেখতে পেলাম। ফৌজদারি অপরাধের ক্ষেত্রে এটি কখনোই তামাদি হয় না বলেই আমি জানি। সুতরাং যারা এই মব সন্ত্রাস করছেন, মোবাইলের সামনে ভিডিও করে ক্যামেরার সামনে বুক চেতিয়ে এগুলো করছেন, তাদের আসলে একটু সতর্কতা অবলম্বন করা উচিত বলেই আমার মনে হয়। তাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা যে কার্যক্রমগুলো করছেন, এগুলো ভিডিও আছে, রেকর্ডিং থাকছে, এগুলো 10, 20, 30, 40 বছর পরেও আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। তখন হয়তো শারীরিকভাবে বা সাংগঠনিকভাবে আপনি এমন সক্ষম নাও থাকতে পারেন। এমনকি হতে পারে না যে আপনার নিজ দলীয় কোনো ব্যক্তি, যার সাথে আপনার কোনো পদ নিয়ে প্রতিযোগিতা রয়েছে, বা অন্য প্রতিপক্ষ আপনার বিরুদ্ধে এই ভিডিওগুলোকে আদালতে ব্যবহার করতে পারে এভিডেন্স হিসেবে। তখন আসলে আপনার কি হবে? এটি যদি আপনি চিন্তা করতেন, আমার মনে হয় না যে ক্যামেরার সামনে বুক চিতিয়ে এমন ফৌজদারি অপরাধ করার সাহস কেউ করত। রাষ্ট্রীয় পদে থেকে, সরকারের পদে থেকে, সাংবিধানিক পদে থেকে মানুষ ভুল ত্রুটি করতেই পারে। সেই ভুলের জন্য তার শাস্তি হলে সেটি আদালত কর্তৃক নির্ধারিত হওয়া উচিত। সেটি
আমি, আপনি বা সাধারণ মানুষ সেই অপরাধের শাস্তি কি দিতে পারি? সেই ক্ষমতা বা সেই সক্ষমতা, সেই জ্ঞান কি আমাদের আছে? সেই অথরিটি কি আমাদের আছে? মোটেও না। সাধারণ জনগণ কখনোই শাস্তি দেবার জন্য বৈধ কর্তৃপক্ষ নয়। বৈধ আদালত আছে, পুলিশ আছে, তাদের ব্যবস্থা তারা করবে। আপনি যদি নালিশ করার পরিবর্তে আইনকে হাতে তুলে নেন, তাহলে সেটি আইনের যে লঙ্ঘন, আপনি একটি অপরাধের বিপরীতে আরেকটি অপরাধকে নিজের হাতেই সংগঠিত করছেন, যেটি আপনার ভবিষ্যতের জন্য আসলে খুব সুখকর কিছু বয়ে আনবে বলে বলা যায় না। তারপর আরেকটি প্রসঙ্গে যদি আসি, এই যে জুতার মালার যে ব্যবহার বেশ কিছুদিন ধরে আমরা দেখছি, এটি যে আসলে কখন কার গলায় চড়ে বসে সেটিও আমাদের মাথায় রাখা উচিত। কারণ রাজনীতিতে শেষ বলে কিছু নেই। যেখান থেকে আমরা সাধারণ মানুষ শেষ মনে করি, সেখানে রাজনীতির শুরু।